যারা খুলনায় থাকে এবং খুলনার রূপসা সন্ধ্যা বাজার চিনে না এমন লোকের সংখ্যা খুবই কম আছে। রূপসা সন্ধ্যা বাজারে বাজার করতে গেলে অনেকেই আছে 3 টাকার পুরি এবং 5 টাকার টিকিয়া এবং রূপসা ট্রাফিক মোড়ের হালিম খেয়ে থাকে। এছাড়াও এই বাজারে দৈনিক নতুন নতুন ফল এবং অন্যান্য জিনিসও ওঠে। আজ সন্ধ্যা হতে না হতেই আমরা 2 ভাই রওনা দিলাম খুলনার সন্ধ্যা বাজারের উদ্দেশ্যে। এবং সন্ধ্যা বাজারের ওইখানে যাওয়ার মূল কারণই হচ্ছিল রূপালী ইলিশ উঠে সন্ধ্যা বাজারে, এবং তারই সঙ্গে রূপসার যতগুলো স্ট্রিট ফুড আছে সেগুলো আজকে খাওয়ার চেষ্টা করব এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুলনার রূপসা সন্ধ্যা বাজার একটি জনপ্রিয় হাট বাজার, যেখানে স্থানীয় এবং ধনী দরিদ্র সকল প্রকার মানুষ কেনাকাটা করতে আসেন। এই বাজারে বিশেষ করে তাজা ইলিশ মাছ ও অন্যান্য সামুদ্রিক মাছের পরিচিতি রয়েছে। এটি রূপসা উপজেলায় অবস্থিত এবং স্থানীয় অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জনপ্রিয়তার কথা বললে এটি খুলনার একটি পরিচিত এবং ব্যস্ত বাজার, যেখানে স্থানীয় ও পর্যটকরা কেনাকাটা করতে যান। এই বাজার মূলত মাছ, বিশেষ করে ইলিশ মাছের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কাঁচা বাজার ও অন্যান্য পণ্যও পাওয়া যায়। আপনারা যদি খুলনা ভ্রমণে আসেন তবে এখানকার স্থানীয় বাজারের অভিজ্ঞতা নিতে এবং তাজা মাছ কিনতে রূপসা সন্ধ্যা বাজারে যেতে পারেন। স্থানীয় সংস্কৃতির একটি ঝলক পেতে এবং স্থানীয় বাজারে মানুষের কেনাকাটার দৃশ্য দেখতে চাইলে এটি একটি দারুণ জায়গা। যারা এই খুলনার রূপসা সন্ধ্যা বাজারে বাজার করতে আসে তারা বেশিরভাগই চাকরিজীবী হয়ে থাকে। তাদের অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় এখান থেকে বাজার করে নিয়ে যায়, এবং এদের মধ্যে অনেকেই আছে যারা এই খুলনার সন্ধ্যা বাজার থেকে বাজার করে তারপর আবার পাশে যারা মাছ কাটে তাদের কাছ থেকে মাছ কুটে তারপরে বাসায় নিয়ে যায়। তো এখন আমরা রূপসা সন্ধ্যা বাজারের ঘোরাঘুরি শেষে এবারটা যাব একটু সামনের দিকে, যেখানে 3 টাকার পুরি বিক্রি করা হয়। এবং রাস্তায় যেতে যেতে দেখলাম যে পাশে কাঁকড়াও বিক্রি করতেছিল। তো অবশেষে চলে আসলাম সেই খুলনার রূপসাঘাটের 3 টাকার ভাইরাল পুরি খেতে। খুলনা বাস স্ট্যান্ডের পাশেই স্বাগতম রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে 3 টাকা দামের পুরি পাওয়া যায়। আর এই পুরি খাওয়ার জন্য খুলনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসে মানুষজন। তাদের এই 3 টাকার পুরির আসল স্বাদই বাড়া হচ্ছিল তাদের এই পুরির ভিতরে যেই সিক্রেট যে মশলাটা ইউজ করা হয় তার জন্য। এই স্বাগতম রেস্তোরাঁয় প্রত্যেক দিন কয়েক হাজার পুরি বিক্রি করা হয়, এবং তাদের এই 3 টাকার পুরি গরম গরম খেতে যা লাগে না, জাস্ট ওয়াও। এবং আরও একটি কথা, এই যে 3 টাকা দামের যে পুরি এটি খেতে হলে কিন্তু মাঝে মধ্যে সিরিয়ালও দিতে হয়। এবং এই যে 3 টাকা দামের যে পুরি এটি আপনারা যে কেউ চাইলেই 10টা থেকে 20টা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই পুরি যদি আপনারা 10টা খান তাহলে আপনাদেরকে আরও 10টা খেতে ইচ্ছা করবে, কারণ এই পুরির স্বাদ কিন্তু অসাধারণ। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে সেই স্ট্রিট ফুড আইটেমের ওইখানে, যেখানে টিকিয়া, বার্গার, নুডলস অনেক কিছুই বিক্রি করা হয়। আপনারা রূপসা ঘাটের দিকে যেতে থাকলেই দেখবেন যে ডান পাশ থেকে অনেকগুলো সারিতে দোকান আছে, এবং সেই দোকানের মধ্যেই এই টিকিয়ার দোকানটিও পাবেন। এইখানে ওনারা প্রত্যেক পিস টিকিয়া 5 টাকা করে বিক্রি করে, এবং যদি কেউ 20 টাকার টিকিয়া নেয় তাহলে তাদেরকে 5 পিস টিকিয়া দেওয়া হয়। টিকিয়া খাওয়া শেষ করে এবার চলে আসলাম রূপসা ট্রাফিক মোড়ের পাশে। এইখানে অনেকগুলো দোকান আছে যারা হালিম বিক্রি করে। এর মধ্যে এই যে দোকানটা, এই দোকানে কিন্তু অনেক ভালো হালিম বিক্রি করে, এবং এই দোকান থেকে কিন্তু অনেক পরিমাণের মানুষ খাওয়া দাওয়া করে। এই যে হালিমগুলো বিক্রি করা হয় এতে কিন্তু ছাগলের এবং গরুর অনেক কিছু ছাটাই মাটাই দিয়ে তারপরে এইগুলো রান্না করা হয়, এবং যার প্রতি বাটি বিক্রি করা হয় 40 টাকা করে। এবং এর উপর থেকে অনেক সুন্দর করে পেঁয়াজ দিয়ে শুরু করে সালাদ টালাদ অনেক কিছু দিয়ে দিয়েছিল। আপনারা যারা এইখান থেকে হালিম কিনে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এখানে হালিমের টেস্ট কেমন, এবং যারা খাননি তাদেরকে রিকমেন্ড করব যে এখানে এসে হালিম খেয়ে যাবেন। আর আপনারা যারা খুলনার রূপসা সন্ধ্যা বাজারে ঘুরতে আসবেন তারা চাইলে কিন্তু রাতের ডিনার এই আব্দুল খালেক হোটেলে করতে পারেন। এখানে আপনারা বিরিয়ানি থেকে শুরু করে গ্রিল সব ধরনের জিনিসই পেয়ে যাবেন। আসলে আপনারা রূপসা সন্ধ্যা বাজারে আসলে আপনাদের যাবতীয় যত কিছুই লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন
এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। Freaky girl under the sheets. With your love when things start slowing down, I know you got me, babe.